কোনো কমিটির আমি গোলামি করিও নাই, করতেও রাজি নাই। কমিটি যদি ভাবে এই ইমাম সাহেব আমাদের গোলামি করুক, এটা ভুল। আজকে আপনাদের এখানে আমার ইমামতির শেষ জুমা মনে করে আমি আসছি। আমি আপনাদের এখানে যখন চাকরিতে আসি, ওই সময় আওয়ামী লীগ সরকার ছিল ক্ষমতায়। আমি কোনো সময় হকের ব্যাপারে কথা বলতে, যে যখন ক্ষমতায় থাক, কখনো আমার জায়গা থেকে আমি পিছপা হয়নি। চাকরির কারণে হক কথা বলা আমি বাদ দেই নাই। আপনাদের মসজিদে আসি, আমাকে মসজিদে যারা নিয়োগ দেয় আলহামদুলিল্লাহ অনেকেই ছিল, তার মধ্যে আমাকে এই জায়গা পর্যন্ত পরিচিতি করে দিয়ে এই জায়গা পর্যন্ত রেখে গিয়েছিল দুবলাগেরি মাদ্রাসার মুহতামিম আব্দুর রহমান মোল্লা বড় ভাই। ওনার মাধ্যমে আসা। গত 2 সপ্তাহ পূর্বে আপনাদের ঈদগাহ মাঠে একটা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। আপনারা তো সকলেই জানেন না? জানাজার নামাজ, আচ্ছা বলেন তো, জানাজার নামাজের ইমামতি কে করে? আমি করি নাকি আমার পূর্বের খতিব করেছিল? পূর্বের খতিব সাহেব উনি জানাজার পড়াইছেন, তাতে কোনো আমার আপত্তি নাই। ওনাকে ওসিয়ত করা হয়েছিল যে উনি যাতে জানাজার নামাজ পড়ায়। আপনাদের এই মুসল্লির ভিতরে ওই যে কানিতে একজন মুসল্লি আছে, ওই যে মুরব্বী চেয়ারে বসা, উনি আমাকে এই পর্যন্ত 3 বার আমাকে ওসিয়ত করছে, হুজুর আমি যদি মারা যাই আপনি আমার জানাজা পড়বেন। আমার একটা ভিজিটিং কার্ড দিয়ে উনি বাড়িতে রেখে দিছে। আমি বলছি আপনার বাড়িতে বলবেন, যদি আমি আপনার আগে মারা না যাই, ওনার আগে তো আমিও মারা যেতে পারি, আমি যদি আপনার আগে মারা না যাই ইনশাল্লাহ আপনার জানাজায় আমি উপস্থিত হব। আমরা এটাই কিন্তু বুঝি, যিনি জানাজা পড়ান উনি শেষ পর্যন্ত দোয়া করেন, এটাই হয় না? না আলাদা হয়? আমাকে উনি ওসিয়ত করছে, আমি যদি ওনার আগে মারা না যাই, আমাকে যদি জানাই কেউ, আমি ইনশাল্লাহ আসবো, আমি মোনাজাত শেষ করে তারপরে যাব। এতে আমার কি হলো না হলো এটা আমার দেখার কোনো প্রয়োজন নাই। আমি সেই হিসাব করে 2 সপ্তাহ পূর্বে আমিও জানি আজকে উনি যেহেতু জানাজা পড়াইলেন, ওনার ওসিয়ত আছে উনি দোয়াটা করবেন। এটা ধারণা করা কি ভুল না সঠিক? সঠিক, এটাই তো। পরবর্তীতে আমি মসজিদে আসার পরে আমার ভিতরে জিনিসপত্র যা ছিল, গাড়ির চাবি নিয়ে আমি রওনা দিই। আমাকে সেক্রেটারি সাহেব 200 টাকা দিলেন খাওয়ার জন্য, হাদিয়া দিলেন, ওটা নিয়ে আমি চলে যাই। আমি যাওয়ার পরে সম্ভবত শুক্রবার বিকেলবেলায় আব্দুর রহমান সাহেবকে এই মসজিদ কর্তৃপক্ষ, যারাই হোক মসজিদ কমিটিরই লোকজন, তাকে ফোন দিয়ে বলে যে আপনি মামুন হুজুরকে আসতে নিষেধ করে দেন। আমার নাম মামুনুর রশিদ, আপনি মামুন হুজুরকে আসতে নিষেধ করে দেন। কেন? তখন বলছে উনি জানাজার নামাজের পরে উনি দোয়া না করে চলে গেছে। আচ্ছা বলেন তো, দোয়া যে করতে হবে এটা কি আমি বলবো না আমাকে বলতে হবে? দোয়া না করা, আমি যদি এখানে আমাকে বলতো, তারপরেও যদি আমি না থাকতাম, এইটা আমার জন্য অন্যায় হতো। কি বলেন আপনারা? এটা অন্যায় হতো না? যে হুজুরকে বললাম অথচ হুজুর থাকলো না, হুজুর চলে গেল, আমাদেরকে কিছু না জানায়। আমি জানি না, আমি কি উপর দিয়ে গিয়ে জিজ্ঞেস করবো ভাই আমার কি দোয়া করতে হবে? এটা কি আমার বলা জরুরি? হয়তো যারা কর্তৃপক্ষ আছেন এখানে তারা আমাকে হয় জানাবে, নতুবা যে লোক মারা গেছে তার আত্মীয় স্বজন, ছেলে, ভাই, বেরাদার, ভাস্তা যারা আছে তারা আমাকে বলতে হবে। কারণ দোয়া করে নেওয়া তার জন্য বেশি জরুরি। আমার দোয়া করাটা যেমন জরুরি, তার চাইতে তার পরিবারের, তার আশেপাশের লোকদের আমাকে বলাটা বেশি জরুরি। আমি চলে গেলাম। এখন আপনারাই বলেন, এই একটা অজুহাতে ইমাম সাহেবকে নিষেধ করে দেন, এই কথা আপনারা বলতে পারেন এটা আমার ব্যর্থতা। আমি আসলেই আপনাদের মন মেজাজ বুঝতে পারি না, তারা কেমন চাচ্ছিলেন। আমি ইতিপূর্বে এক কমিটির মুখ থেকে শুনেওছি এত টাকা দিয়ে কেন ইমাম সাহেবকে রাখা লাগবে। এই মসজিদে অনেক ইমাম সাহেব ফ্রিও নামাজ পড়ায় দিতে চাইছে। তো আমি তো সেই কাহালু 5 ফিট থেকে আসি, গাড়ি নিয়ে আসি, আমার 1,5-2 হাজার টাকা খরচ হয় প্রত্যেক সপ্তাহে। গাড়ি নিয়ে আসলে ছেলে পেলে আসে, মিডিয়া আসে, তো এত টাকা খরচ করে এসে আমার পক্ষে তো ফ্রি নামাজ পড়ানো সম্ভব না। সম্ভব? এই জন্য আমি আপনাদের কাছে আমার বিগত দিনের জন্য ক্ষমা চেয়ে নিয়ে আমি আপনাদের কাছ থেকে আজকের মতো
আজকের জুমার মাধ্যমে আমার জুমার সমাপ্ত ঘোষণা করে। কারণ আমি কোনোদিন কোনো কমিটির আমি গোলামি করিও নাই, করতেও রাজি নাই। কমিটি যদি ভাবে এই ইমাম সাহেব আমাদের গোলামি করুক, এটা ভুল। জি, আমাকে এই জন্যই বললাম, আমি তো জানি না মোনাজাতের কি, আমাকে বাদ দেওয়া শেষ। অনেক মানুষ দেখবেন বিয়ে শাদী করার পরে বইয়ের সাথে কিন্তু কেসাল গন্ডগোল সবারই হয়, হয় না? কিন্তু আপনার সঙ্গে যদি কোনো কারণে সুনের থেকে পান খসে পড়লেই কি আপনি বলতে পারবেন তোকে তালাক দেবো, এই কথা বলতে পারবেন? আমার বিষয়টা হয়ে গেছে হলো এই, আমি যাই করি না কেন ইমাম সাহেবের পাল্টান লাগবে। মানে যেখানেই সমস্যা হোক, এই সমস্যা সমাধান হবে ইমাম এক বাদ দাও, অমুক এক বাদ দাও, ইমাম এক বাদ দাও, খতিব এক বাদ দাও। মানে সমস্যা যেখানেই লাগুক শেষ আসে দাঁড়ায় হলো খতিবের কাছে। তা আমি এই জন্য যে আমি তো জানি না রে ভাই, আপনারা আমাকে বললে আমি পারবো কি পারবো না সেটা আমি বলতাম। হুট করে নিষেধ করে দেওয়া ইমাম সাহেবকে, তো আমি কি বলেন এই মুহূর্তে এইরকম একটা রিক্সের জায়গায় থাকা কি আমার জন্য নিরাপদ? আমি এই জন্যই আমার কথা যা, জি না, ঠিক আছে। আমি এতদিন ছিলাম, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা আমার পরে ভালো একটা ইমাম নেবেন, কোনো অসুবিধা নাই। ভালো একজন ইমাম আপনারা নেন, আমি আপনাদের যোগ্য ছিলাম না, এটা আমি মানি। যার জন্য আমার এত সমস্যা হচ্ছে, বিভিন্ন সময় অমুকে বাদ দিবে, অমুক সমস্যা, এজন্য আমি আপনাদের সাথে যেহেতু ছিলাম, আপনাদের সঙ্গে আমার চলাফেরা জুমার দিনের, আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে আপনারা ভালো একটা খতিব দেখে শুনে নেন। এই বলেই আমার আলোচনা আমি শেষ করছি। সকলে ভুল হলে আমাকে ক্ষমা করবেন, ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। এ বলে আমার আলোচনা আমি শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ